প্রথমত ঢাকার শাহবাগ মোড়ে প্রকৌশল শিক্ষার্থীদের উপরে পুলিশের যে সংঘর্ষ হয়েছে এবং পুলিশ যে লাঠিচার্জ করছে এবং অন্য সাউন্ড গ্রেনেড মারছে, এতে করে যে হতাহত হয়েছে, এটা কথা নিন্দাবাদ জানাইতেছি। এখন আছে ইস্যুতে। ইস্যুটা হচ্ছে কি, এখানে মেইনলি দুই পক্ষ, একটা হলো ডিপ্লোমা পার্টি, একটা হলো বিএসসি ইঞ্জিনিয়ারিং পার্টি। ডিপ্লোমা পার্টি কইতাছে কি যে এরা নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইবো, আর দুই হচ্ছে এরা 10ম গ্রেডে কোটা চায়। আর প্রকৌশল শিক্ষার্থীরা কইতেছে যে না, তারা নামে ডিপ্লোমারা ইঞ্জিনিয়াররা, তারা ইঞ্জিনিয়ার না, তারা সাব ইঞ্জিনিয়ার, তারা নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগাইবো বা নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না। আর দুই হচ্ছে তারা কোনো জায়গায় কোটা পাইবো না, কারণ আমরা 24 আন্দোলনটা করছি, কোটা না মেধা, সেই জায়গায় আমরা মেধার প্রাধান্য দিছি। এই হচ্ছে ক্যাচাল। তো এই ক্যাচালের মধ্যে মূলত কোটা না চাকরিতে কোটা থাকবো কি থাকবো না, রাষ্ট্রের বা চাকরি যাতাবো পলিসিগত ম্যাটার, মানে আমার সে আসলে অ্যাজ ইউজুয়াল যে মেধার ভিত্তিতে আমি প্রেফার করি। কিন্তু এখন আহি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো কিনা নামের আগে, এই ক্যাচালটা লয়া। দেখেন, বিএসসি কন আর ডিপ্লোমা কন, এই ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এটা একটা একাডেমিক ডিগ্রি। আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করলে এটা একটা একাডেমিক ডিগ্রি, আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটা একটা একাডেমিক ডিগ্রি। আর ইঞ্জিনিয়ার ট্যাগটা হচ্ছে একটা প্রফেশনাল ডেজিগনেশন। যেমন ডাক্তারের ক্ষেত্রে মনে করেন যে এমবিবিএসটা হচ্ছে এগো একাডেমিক ডিগ্রি, আর ডক্টর এটা হচ্ছে এগো প্রফেশনাল ডেজিগনেশন। তো সেম অ্যাজ লয়ার কথা চিন্তা করেন যে এলএলবি পড়তাছে, এটা এগো হচ্ছে একাডেমিক ডিগ্রি, আর অ্যাডভোকেটশিপ কন জাজ কন এটা হচ্ছে এগো প্রফেশনাল ডেজিগনেশন। তো এই জায়গা থেকে আপনি সবচেয়ে সহজ কি হতে পারে, মানে এই ক্যাচালটার মধ্যে সবচেয়ে সমাধানটা কি হতে পারে, আপনি এই জায়গাতে একটা পরীক্ষা রাখেন। আপনি যদি হচ্ছে আইবি একটা যদি নির্দিষ্ট পরীক্ষা রাখে যে আপনি ডিপ্লোমা পাস করে আসেন, আপনি বিএসসি পাস করে আসেন, আপনি যেখান থেকে আসেন না কি লেগা, আপনার একটা নির্দিষ্ট পরীক্ষা দিয়া আপনার ইঞ্জিনিয়ারিং যে ট্যাগটা এটা আপনার অর্জন করে নিতে হইব। তাহলে তো কোনো ক্যাচাল থাকতেছে না। তাহলে আপনি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পড়েন আর যদু মধু কদু মধু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে আমি ডিএসসি করেন না কি লেগা, আর আপনি ডিপ্লোমা করেন আর আপনি যাই করেন না কি লেগা, আপনি আইবেন, সুন্দর মতো পরীক্ষা দিবেন, যদি পাস করে ডিগ্রিটা আর্ন করতে পারেন, আপনি নামের আগে সগর্বে ইঞ্জিনিয়ার লাগাইবেন। এটা আপনি লাগাইবেন না, এটা আপনি যেখান থেকে পড়েন না কি লেগা। কিন্তু আপনি বিএসসি পড়ছেন, আপনি বুয়েট থেকে পড়ছেন বা ওয়েট থেকে পড়ছেন, বা যে আইবি অ্যাক্রেডিট করা ভার্সিটি আছে ওখান থেকে আপনি বিএসসি করছেন দেখে আপনি অটোমেটিক নামের আগে ইঞ্জিনিয়ার লাগাই নেবেন। আর যে বেটা মনে করেন যে অ্যাক্রেডিট ইউনিভার্সিটিতে পড়ে নাই, তো হে বেটা ঘষ্টাতে থাকবো, হে বেটা পরীক্ষা দেবো, এখানে ওখানে দৌড়াইবো, লাগাইতে পারবো না, এটা তো জাস্টিফাইবল হইলো না। এটা তো আপনি সেম একটা বৈষম্য সিস্টেম রেখে দিলাম। উদাহরণস্বরূপ করতে পারি, যেমন মনে করেন যে আমগো এলএলবির ক্ষেত্রে কি হয়, এলএলবি দুই রকম কোর্স আছে, একটা হচ্ছে এলএলবি অনার্স 4 বছরের, আর একটা হচ্ছে এলএলবি পাস যেটা 2 বছরের। আর মনে করেন একাডেমিক্যালি তো কোনোদিনই এটা দুইটা সমান না, তাই না? 4 বছর যে বেটা পড়ছে হে বেটা তো অবশ্যই ভালো পড়াশোনা করছে 2 বছর আলাদা থেকে, একাডেমিক্যালি এটা অনেক বেশি উপরে। কিন্তু যখন প্রফেশনালি যখন যায়, যখন অ্যাডভোকেটশিপ পরীক্ষা দেওয়ার লাগে, তখন ওই 2 বছরের এলএলবি ওয়ালা 4 বছরের এলএলবি ওয়ালা দুইজনকে সমানভাবে পরীক্ষা দেওয়ার লাগে। তখন এটা দেখে না যে কে 4 বছর কে 2 বছর। আপনি পাস করবেন, বহুত পোলাপান আছে যারা 4 বছর এলএলবি করার পরও চান্স পাইতেছে না, আর 2 বছরে এলএলবি করে অ্যাডভোকেট হয়ে গেছে। সো এটা ম্যাটার করে না যে আপনি কোন জায়গা থেকে পড়েছেন, কি করে গেছেন। আপনি পরীক্ষা দিবেন, একাডেমিক পরীক্ষা আপনি দিয়েছেন, আপনার একাডেমিক ডিগ্রি আপনার কাছে আছে। কিন্তু প্রফেশনাল জায়গায় যখন আইবেন, প্রফেশনাল পরীক্ষা দিবেন, প্রফেশনাল ডেজিগনেশন অর্জন করে নেবেন। এটা হচ্ছে একটা সভ্য দেশের মেধার ভিত্তিতে যে সমাধান বা মেধার ভিত্তিতে যে অর্জনের কথা কইতেছেন, এটা হচ্ছে সেই অর্জন। তো আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আপনার এই ব্যাপারটা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন।